টক টু বাংলা, আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে বড় সড় রদবদল এবং সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এবং সেই রদবদলটা আজকেই হতে পারে তেমন একটা খবর উঠে আসছে। ক্যাবিনেট রিশাফেল হওয়ার ঠিক আগে সকালবেলা নরেন্দ্র মোদী নিজের বাসভবনে 20 জন এমপি কে ডেকেছিলেন, যা শোনা যাচ্ছে 20 জন এমপি নতুন ভাবে কিন্তু ক্যাবিনেটে যুক্ত হতে চলেছেন। তার সঙ্গে আপনাদেরকে জানাই যে সিসিএস এর সম্পূর্ণ রদবদল হতে পারে। সিসিএস বলতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বদলটা হতে পারে, গৃহমন্ত্রী অমিত শাহ সিসিএস এ আছেন, তার সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার সঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এই চারজনকে নিয়ে সিসিএস তৈরি হয়। যে কোনো সরকারের আমলেই থাকে সিসিএস, এবং সেই সিসিএস সম্পূর্ণ বদলে দিতে চাইছেন নরেন্দ্র মোদী এখন এই মুহূর্তে। তেমনই কিন্তু খবরটা উঠে আসছে। আপনারা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা পেতে পারেন, যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেট থেকে একদম সরাসরি সরে যেতে পারেন অমিত শাহ, তার একদম সরাসরি বদল হয়ে যেতে পারে, অন্য কোনো ক্যাবিনেট তাকে দেওয়া হতে পারে সেই খবরটা। তার সঙ্গে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে সরানোর চেষ্টা চলছে, কিন্তু তিনি কোনো মতেই সরতে চাইছেন না। তার কারণ তিনি বক্তব্যটা হচ্ছে যে আমি যে জায়গায় আছি এই মুহূর্তে কোনো মতেই আমাকে আর তার থেকে সরানো যাবে না, আমি সরতে রাজি নয়। তার সঙ্গে আরএসএস এর একটা ব্যাকআপ রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হতে পারে এনএসএ বলতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি, যেটা তার একদম চিফ হিসাবে গত 12 বছর ধরে অজিত ডোভাল রয়েছেন, কিন্তু বর্তমানে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। সম্পূর্ণ নেই, বিস্তারিত ব্যাখ্যা করব। কোন কোন মন্ত্রণালয় কে কে আসতে পারেন আপনাদেরকে জানাবো। রাঘব চাড্ডা থেকে শুরু করে এনসিপিআই এর কারা কারা মন্ত্রী হতে পারেন, বিভিন্ন খবর উঠে আসছে, যা যা আসছে আপনাদের সামনে রাখবো এবং সেই খবরটা আজকেই হতে পারে। আজকে শেষ রাতে গিয়েও হয়তো একদম আমরা দেখতে পাই যে সরাসরি রাষ্ট্রপতি ভবনে যেতে পারেন এই মন্ত্রীরা, যারা নতুনভাবে নিয়োগ হবেন, এবং সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারেন রাষ্ট্রপতি, এবং সেটা আজকেই হতে পারে। আপনাদের সমস্তটা জানাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদেরকে জানাই গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা, যে সিসিএস এর যদি বদল হয় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, গৃহমন্ত্রী অমিত শাহ রয়েছেন, তাদের বদলটা হবে কিনা আমরা জানি না। তবে অমিত শাহের বদল নিয়ে বহুদিন ধরে কিন্তু চর্চা চলছে এবং অমিত শাহের বদল নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা আরএসএস এবং বিজেপির মধ্যে দ্বৈরথ তৈরি হয়েছে। আমরা জানি না শেষ পর্যন্ত সেই বদলটা করতে চাইবে কিনা মোদী সরকার। উত্তরপ্রদেশের ভোটের ঠিক আগেই একটা অবশ্যই বড় সড়ো ধাক্কা খাবে তাহলে, তার কারণ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অমিত শাহকে নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে এবং মোদী সরকারের যেটা একদম আমরা সামগ্রিক যে ট্র্যাক রেকর্ড সেটা যদি দেখি, তাহলে মোদী সরকারের ইস্তফা হয় না, মোদী সরকারের ভুল স্বীকার হয় না, এবং সেই জায়গা থেকে অমিত শাহকে এই মুহূর্তে সরানোটা তারা মনে করবে কিনা সমীচীন আমরা জানি না। তবে নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে যেটা বক্তব্য রাখা হচ্ছে, যে সম্পূর্ণ ক্যাবিনেটের যে সিসিএস, যেটা একদম মুখ্যমন্ত্রীর বা প্রধানমন্ত্রীর একদম আপৎকালীন যারা মন্ত্রী থাকেন, যারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি রাজ্যে না থাকেন বা দেশে না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে যারা সম্পূর্ণ বিষয়টাকে সামাল দেন তারা হচ্ছেন সিসিএস এ থাকেন। এবং আপনারা দেখে হচ্ছেন নিশ্চয়ই যে যখন সংসদ চলে, অমিত শাহ এবং রাজনাথ সিং পাশাপাশি বসে থাকেন এবং তারা সরাসরি সম্পূর্ণ সংসদে কিন্তু প্রধানমন্ত্রীর হয়ে ব্যাটিং করেন। তো সেই সিসিএস টাকে সম্পূর্ণ গুজরাটের মতন বদল করে দেওয়া হতে পারে। অবশ্যই গুজরাটের মুখ্যমন্ত্রীও বদল হয়েছিল, কিন্তু সেটা তো আর হবে না, নরেন্দ্র মোদী তো নিজে ছাড়বেন না। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে যেটা চর্চার কেন্দ্রবিন্দুতে, যে অর্থমন্ত্রী, বিদেশ মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কি চেঞ্জ হতে পারে, এই প্রশ্নগুলো উঠছে। এবং তার সঙ্গে শিবরাজ সিং চৌহান যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলা হচ্ছিল, যেমন সূত্রের খবর উঠে আসছে, শিবরাজ সিং চৌহান কোনো মতেই তিনি তার কৃষি দপ্তর যেটা সেটা ছাড়তে চাইছেন না। কিন্তু অবশ্যই হরিয়ানা থেকে যখন শিবরাজ সিং চৌহানকে তুলে আনা হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে, হরিয়ানাতে আমরা দেখতে পেয়েছিলাম শিবরাজ সিং চৌহানের মুখ দেখেই ভোট হয়েছিল এবং সেখানে বিধানসভা ভোটটা জিতিয়েও ছিলেন তিনি, কিন্তু তার পরবর্তীতে তাকে তার পদ ছেড়ে চলে আসতে হয় এবং তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তো সেইখানেই কিন্তু এই মুহূর্তে শিবরাজ সিং চৌহান কোনো মতেই তার কৃষি দপ্তর ছাড়তে চাইছেন না। কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানাই যে এনডিএর যে এক্সটেন্ডেড এনডিএ, যারা নতুন ভাবে এনডিএ তে সামিল হয়েছেন, রাঘব চাড্ডা তার মধ্যে অন্যতম, তাকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হতে পারে।
এবং অনেককেই দেওয়া হতে পারে। তার মধ্যে একদম আমরা চিরাগ পাসওয়ানকে দেখেছি আজকে সকালবেলা বৈঠক করতে, অনেককেই দেখেছি। তো সেই ক্ষেত্রে আগাম চাড্ডা অন্যতম একজন মুখ হয়ে উঠছেন নতুন, তাকে কিন্তু ইনফরমেশন অ্যাফেয়ার্স সেই জায়গাটা দেওয়া হতে পারে। তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যেটা প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে, তিনি তো পার্ট টাইম আপাতত একটা জায়গা দখল করেছেন, একদম ধর্মেন্দ্র প্রধান সরে গেলেন এবং তারপরে কে হবেন, প্রহ্লাদ যোশীকে দেওয়া হয়েছে। কিন্তু সেইখানে প্রশ্ন উঠছে বারংবার যে বিলকিস বানুর সময় তিনি যে বক্তব্য রেখেছিলেন এবং একজন শিক্ষিত শিক্ষামন্ত্রী দরকার, সেই জায়গাটা নিয়ে বারংবার বিরোধীরা প্রশ্ন তুলছে। তো নতুন কাউকে আনা হতে পারে। সেই ক্ষেত্রে নাম যেটা উঠে আসছে নন্দন নীলকানি একজন কর্পোরেট মুখ এবং তিনি অত্যন্ত পরিচিত মুখ, কিন্তু যারা কর্পোরেট ওয়ার্ল্ডে থাকেন তাদের কাছে, এবং অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তাকে নিয়ে আসা হতে পারে ভারতবর্ষের শিক্ষা মন্ত্রণালয়, যে আমরা কর্পোরেট ব্যক্তিদেরও কিন্তু নিয়ে আসছি, যা ঠিক যেমন ভাবে এস জয়শঙ্করকে নিয়ে আসা হয়েছিল বিদেশ মন্ত্রণালয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে একদম গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এনএসএ যেটা অজিত ডোভাল যেটা মাথায় রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি, সেই ক্ষেত্রেও কিন্তু অজিত ডোভালকে চেঞ্জ করা হতে পারে। সম্পূর্ণটাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ জায়গাটা জানেন যে এই মোদী ক্যাবিনেটের যে মন্ত্রিমণ্ডলের বিস্তার, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু এটাকে নিয়ে যত লম্বা একটা ডিসকাশন চলছে, যত লম্বা একটা প্যানেল চলছে বিভিন্ন গদি মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, সেটা কিন্তু এই মুহূর্তে একটা জিনিসকে অন্তত নির্দেশ করছে যে আগে যখন মোদী ক্যাবিনেটের বিস্তার হতো, আগে যখন বিজেপির মধ্যে ক্যাবিনেট মিটিং হতো বা ক্যাবিনেটের বিস্তার হতো, মন্ত্রিমণ্ডলের বিস্তার, এমন কিছু বিষয়টা নয়, সেটাকে নিয়ে এত চর্চা করারও কিছু নেই। কিন্তু এখন এটাকে নিয়ে চর্চা হচ্ছে, তার মানে কিন্তু মোদী সরকার কোথাও গিয়ে বুঝতে পারছে যে যাদেরকে আগে রাখা হয়েছিল তাদেরকে নিয়ে খুব একটা এই মুহূর্তে আর চলাটা যাবে না, এবং তাদের যে প্রতিচ্ছবি সেটাও মানুষের মাঝখানে কিন্তু বিভিন্ন সূত্র ধরে একটা খারাপ প্রতিচ্ছবি দেখা দিয়েছে। এবং বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তাকে তো ইতিমধ্যেই ক্যাশিয়ার হিসেবে রেখে দেওয়া হয়েছে সংগঠনে। তো সেই ক্ষেত্রে তার একটা পদ ফাঁকা রয়েছে, এবং সেখানেই কিন্তু অনেকে বলছেন যে গৃহমন্ত্রী অমিত শাহ তাকে পাঠিয়ে দেওয়া হতে পারে। আমরা জানি না শেষ পর্যন্ত গৃহমন্ত্রীকে ছাড়বেন কিনা নরেন্দ্র মোদী, তার পদ থেকে সরাবেন কিনা। অনেকেই আবার আরেকটা কথা বলছেন, যেটা দেবেন্দ্র ফডনবিসকে একদম তুলে আনা হতে পারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং পার্লামেন্টারি বোর্ডে যেমন ঢোকানো হতে পারে, ঠিক তেমন ভাবেই কিন্তু তাকে একদম সরাসরি পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার সেই পদেও আনা হতে পারে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে আসা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবং তার সঙ্গে যেটা তারা করতে পারেন, যে দেবেন্দ্র ফডনবিস যে ছেড়ে চলে আসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ, তারা সেই ক্ষেত্রে কে বসবেন, একনাথ শিন্ডে। এবং একনাথ শিন্ডে ইতিমধ্যেই যে অপারেশন লোটাসে একটা তার অংশীদারিত্ব রেখেছেন, 6 জন এমপি কে সরাসরি তিনি ভাঙিয়ে নিয়ে এসেছেন এবং সম্পূর্ণ মহারাষ্ট্রের ভোটটাকে কন্ট্রোল করেছেন যেভাবে, সেটা কিন্তু তাকে একটা প্রাইজ হিসাবে আবারও একনাথ শিন্ডেকে কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়া হতে পারে। একনাথ শিন্ডেই আগে ছিলেন, একদম আমরা দেখতে পেয়েছিলাম উদ্ধব ঠাকরে সরে গেলেন এবং একনাথ শিন্ডে সম্পূর্ণ দল ভাঙিয়ে নিয়ে এসে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন বিজেপির সঙ্গে জোট করে। তো তার পরবর্তীতে দেবেন্দ্র ফডনবিসকে করা হলো এবং একনাথ শিন্ডে থাকলেন উপমুখ্যমন্ত্রী, এবং অজিত পাওয়ারও ছিলেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু অজিত পাওয়ারের মৃত্যুর পরবর্তী সময় এই মুহূর্তে একনাথ শিন্ডে রয়েছেন উপমুখ্যমন্ত্রী। তো তাকে মুখ্যমন্ত্রী করে দেবেন্দ্র ফডনবিসকে তুলে আনা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তবে যাই হোক না কেন, আজকেই যা হওয়ার হবে, কারণ 28 তারিখ নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন উজবেকিস্তান সফরে, এবং উজবেকিস্তান সফর ফিরে আসবেন তিনি 1 তারিখ 1 সেপ্টেম্বর। তো তার পরবর্তীতে হবে, না হলে 28 তারিখের আগেই 27 তারিখ দরকার হলে মধ্যরাতে পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই মন্ত্রিমণ্ডলের বিস্তার হতে পারে। তবে একটা জায়গা একদম পরিষ্কারভাবে যেটা উঠে আসছে, সেটা কিন্তু একদম স্পষ্ট যে নরেন্দ্র মোদী সরকার তারা কিন্তু এই মুহূর্তে খুব একটা স্বচ্ছন্দ নয়। তারা আগে তাদের সাংগঠনিক রদবদল করলো, যেখানে আমরা দেখলাম অমিত মালভিয়া একদম আইটি সেল প্রধান ছিলেন যিনি, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেই ক্ষেত্রে খুব নতুন যে কিছু নাম এলো তেমন কিন্তু নয়, একদম পুরনো নাম, তাদেরকে দিয়েই কোনো মতে ম্যানেজ করতে হলো, একটা নতুন টিম তৈরি করতে হলো। এবং উত্তরপ্রদেশের ভোটের আগে যেমন সাংগঠনিক ভাবে বিজেপি রেডি হতে চাইছে, ঠিক তেমন ভাবেই একদম সরাসরি প্রাতিষ্ঠানিক ভাবে ইনস্টিটিউশনালিও কিন্তু একদম সরাসরি সরকার একটা বড়সড় রদবদলের ছবি আমরা দেখতে পারি। এবং সেই খবরটাই উঠে আসছে, নতুন নতুন এমপিরাও কিন্তু যুক্ত হতে পারেন। এবং এনসিপিআই সেখান থেকে মন্ত্রীদের যে যুক্ত হওয়ার কথা ছিল, এমপিদের যুক্ত হওয়ার কথা ছিল মন্ত্রিসভায়, সেটা কিন্তু আপাতত সেই রিস্কটা নিতে চাইছে না মোদী সরকার। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে একদম সরকারের পক্ষ থেকে স্পিকার ওম বিড়লা
এবং ইনস্টিটিউশনালি সুপ্রিম কোর্ট তাদেরকে সবাইকে নোটিশ পাঠিয়েছে, তাই তাদের শেষ পর্যন্ত সদস্য পদ থাকবে কিনা এটাই যখন সন্দেহে থাকছে, তখন তাদেরকে কিন্তু সরাসরি একদম মন্ত্রিসভা দেওয়ার মতন রিস্কটা এই মুহূর্তে মোদী সরকার নাও নিতে পারে, তেমনই খবর উঠে আসছে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কেমন দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।